একটা জাতীয় রাষ্ট্রীয় কোনো বিষয়ে অগ্রসর হতে হলে এই ধরনের অস্থায়ী সরকার মৌলিক কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা। এখানে যেমন বন্দরের প্রশ্ন এসেছে, রাখাইনে ওখানে করিডোর দেওয়ার প্রশ্ন এসেছে, এগুলোর ম্যান্ডেট কে দেবে? ম্যান্ডেট দেবে জনগণ, জনগণের প্রতিনিধিরা। জনগণের কোনো অংশের কারোর সাথে কোনো পরামর্শ আলোচনা না করেই হঠাৎ করে আমরা দেখলাম গভর্নমেন্টের উচ্চ মহল থেকে মানে এই কথাটা বলা শুরু হয়ে গেল যে পৃথিবীর কোথায় দক্ষ কে আছে তাদেরকে ডেকে আনেন, তারা আমাদের চট্টগ্রাম বন্দর ঠিকঠাক করে দেবে। কথাটা যত শুনতে যত সহজ লাগে, ভেতরের বিষয় কিন্তু অত সহজ না। আপনি ইতিহাস খুঁজে দেখেন, বড় বড় অনেক কোম্পানি পৃথিবীর অনেক দেশে গেছে, গিয়ে কিন্তু ওই দেশের লাভ হয় নাই, শেষ বিচারে ওই দেশের ক্ষতিই করেছে। আর আমাদের দেশে যদি কিছু করতে চায় বাইরে কাউকে দিয়ে, আছে তো বে টার্মিনাল আছে, হ্যাঁ লালদিয়া পোর্ট আছে, ওখানে করুক, কিন্তু বিদেশের লোক এসে আমাদের সবকিছু করে দেবে, তাহলে পরে আমরা উপকৃত হবে। এবং কেউ কেউ বলছেন অনেক চাকরি হবে। এতই যদি ইচ্ছা হয় তো তাহলে তো আমরা পুরো বাংলাদেশটাই বিদেশের কাউকে দিয়ে দিলাম, আপনারা আমাদের বাংলাদেশটা গড়ে দেন। আমরা তো অদক্ষ, আমরা তো অযোগ্য, আমাদের দরকার নেই। লজিকটা তো ওইভাবে আসে না। কথাটা হচ্ছে এমনিতেই আমরা মনে করি যে বিদেশি কাউকে দেবো কিনা, একটা সক্ষম জিনিস যেটা দিয়ে আমরা আমাদের লাভ হয়েছে, কোনো লোকসান হয় নাই, সেই জিনিসটা বিদেশি কাউকে দেবো কিনা, এই ডিসিশনটা গভর্নমেন্ট একতরফা এইভাবে দেওয়া উচিত হয়নি। এবং আমাদের প্রতিবাদের জায়গাও সেখানে। অতীতেও এসএসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, চট্টগ্রামে বড় ধরনের একটা আন্দোলন গড়ে উঠছে, মামলা মোকদ্দমা হয়েছে, এবং সেই মামলাতে আন্দোলনকারীরা জয়লাভ করছে। আমরা বিষয়টাকে ওইভাবে দেখছি, দেশের উন্নতি আমরা চাই, আমাদের দেশবাসী ভালো থাকুক, মঙ্গলকর জীবনযাপন করুক, কিন্তু বিদেশমুখী বা বিদেশি কোনো চক্রান্তের গহ্বরে আমাদের জাতীয় জীবনটা পড়ে যায় কিনা, এটা তো আমাদেরকে দেখতে হবে। রাখাইনে করিডোর, ওখানে করিডোর দেবে, এটা একটা উত্তপ্ত পরিস্থিতি। এখন ভূ রাজনীতিও এখন নানা রকমের জটিলতা পড়ে গেছে। কখন কি হয়ে যায়, কখন বাংলাদেশ কোন জটিলতায় পড়ে যায়, হ্যাঁ কোনো যুদ্ধ পরিস্থিতির সাথে বাংলাদেশ জড়িয়ে যায় কিনা, এই সমস্ত প্রশ্নগুলো তো এখন সামনে দিন দিন মানে খুবই উজ্জ্বল আকার দেখছি। সুতরাং ঝুঁকিপূর্ণ, দেশ কোনো সংকটে পড়ে, মানুষ কোনো সংকটে পড়ে, ওই রকমের কোনো ঘটনার সাথে আমাদের দেশ যারা চালান তারা এগুলো তো ভেবে দেখবেন। আর সবচেয়ে যেটা দরকার, দেশের জনগণ যাদেরকে দেশ চালানোর জন্য ম্যান্ডেট দিবেন, তারাই জনগণের হয়ে এই সমস্ত কাজ করা খুব ভালো। আমাদের আপত্তির জায়গা হলো সেখানে। এই পয়েন্টটা